হ্যালো বন্ধুরা, আজকে সি প্রোগ্রামে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব যে একটি বেসিক সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করব, যেখানে দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ কিভাবে করা যায় সেটা আমরা সি কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করে দেখব আজকে। তো এই সি কোডিং ল্যাঙ্গুয়েজটাকে রান করার জন্য আপনাদেরকে কম্পিউটারে সি ল্যাঙ্গুয়েজ কম্পাইল করা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেটা হতে পারে টার্বো সি প্লাস প্লাস হোক, বা ভিএস কোড হোক, বা কোড জেএস বলে একটা সফটওয়্যার ওটা হোক, বা ডেভ সি প্লাস প্লাস। অনেক সফটওয়্যার অ্যাভেলেবেল আছে, যে কোনো একটাতে আপনারা করতে পারেন। তো আজকে আমি সি ল্যাঙ্গুয়েজ রান করার জন্য একটা সিম্পল সফটওয়্যার ইউজ করবো, সেটা হচ্ছে টার্বো সি প্লাস প্লাস। এবং এই সফটওয়্যারটা কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেটা কম্পিউটারে ইনস্টল করতে হয় সেটা আমার মেইন চ্যানেলে আপলোড করা আছে। তো যদি আপনারা সেটাকে জানতে চান কিভাবে টার্বো সি প্লাস প্লাসটা ডাউনলোড করতে হয় এবং কিভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয়, তো সেটা আমরা দেখে নিতে পারেন সরাসরি আমাদের মেইন চ্যানেল থেকে। আমি ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, তো এট ফার্স্ট আমি কি করব, টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করে নেব। আমি ওই ভিডিওতে দুটো সফটওয়্যার দেখিয়েছি, একটা হচ্ছে এই যে টার্বো সি প্লাস প্লাস দেখতে পাচ্ছেন, একটা এই ভার্সনটা। আপনারা যে কোনো একটাতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি আপাতত এটাতেই ওপেন করছি, আপনারা চাইলে এটাতেও করতে পারেন। ঠিক আছে, আমি এখন ওপেন করছি। তোমাদের খুলে গেল ডসবক্সের স্ক্রিনটা। এরপরে প্রথমে আমি কি করব, এই ফাইলটাকে একটা সেভ করে নেবো। ঠিক আছে, ফাইলটাকে আমি সেভ করে নিচ্ছি। প্রথমে সেভে চলে যাবো, এখানে আমি সেভ করে নেবো। যেমন নাম দিয়ে দিচ্ছি, যেমন আমি ক্যালকুলেটর দিয়ে সেভ করে নিচ্ছি, দিয়ে এখানে আমি ওকে করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। ওকে, এরপর আমি কোডটা লিখছি। তো প্রথমে আমি সি ল্যাঙ্গুয়েজের যে বেসিক স্ট্রাকচার কোড সেটা আগে লিখে নিচ্ছি। আমি লিখবো হ্যাজ ইনক্লুড stdio dot h has include conio dot h দিয়ে তারপরে হবো মেন। তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এরপর আমি দিব ক্লিয়ার স্ক্রিন করার জন্য আমি দেবো সিএলআর এসসিআর ব্র্যাকেট শুরু শেষ কোটেন শেষ এন্টার। তারপরে ফ্লোট এ বি and diff mul diff। তো এখানে আমরা ফ্লোট ধরলাম, ফ্লোট ধরে প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবল নিলাম। যেমন এ তে আমরা নাম্বারটাকে ইনপুট করব, দুটো নাম্বার, ফার্স্ট নাম্বার ইনপুট করব, বি তে সেকেন্ড নাম্বার ইনপুট করব, অ্যাডিশনে আমাদের যোগ হবে, ডিফারেন্সে আমাদের বিয়োগ হবে, মাল্টিপ্লিকেশনে আমাদের গুণ হবে এবং ডিভিশনে ভাগ হবে। ঠিক আছে, এরপরে আমি এন্টার ফার্স্ট নাম্বার টেক্সটটাকে প্রিন্ট করব। তার জন্য দিয়েছি প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু এন্টার ফার্স্ট নাম্বার ব্র্যাকেট ক্লোজ scanf percentage a comma and a। তো প্রথম লাইনে আমরা কি করলাম, প্রিন্ট দিয়ে এন্টার ফার্স্ট নাম্বারে আমাদের ফার্স্ট নাম্বারটা যেন টেক্সট ফর্মে স্ক্রিনে প্রিন্ট হয়, তার জন্য আমি এটা দিলাম এন্টার ফার্স্ট নাম্বার, এবং সেটা যেন এ ভেরিয়েবলে স্টোর হয় তার জন্য স্ক্যানফ দিলাম। ঠিক আছে, এবার সেম লিখবো এন্টার সেকেন্ড নাম্বার। তো আমি এটা কপি করে নিচ্ছি, এডিটে গিয়ে করে নিচ্ছি কপি, দেন আমি এখানে করে দিচ্ছি পেস্ট। ওকে, এখানে আমি দিব সেকেন্ড নাম্বার, এবং এখানে করে দেবো ভ্যারিয়েবল বি। ওকে, এবারে আমাদের অ্যাডিশন করবো। তো আমি লিখে দেবো এন্ড, কারণ আমি
ফ্লোটে ভ্যারিয়েবলে অ্যাড ধরেছি, তো অ্যাড ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তারপর আমরা ধরেছি ডিফারেন্সের জন্য ডিফ, তো আমি লিখে দেবো ডিফ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তারপর লিখবো আমরা মাল্টিপ্লিকেশনের জন্য এ মিউএল ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। তারপর ডিভিশনের জন্য আমরা লিখবো হচ্ছে এ ভাজিত বি। ওকে, তোমাদের ক্যালকুলেশন গুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা প্রিন্ট দেবো, যে প্রিন্ট এফ এডিশন এডিশন ইজ ইকুয়াল টু, এখানে পার্সেন্টেজ এফ দেবো কারণ আমাদের ফ্লোর ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, এবং তার সঙ্গে ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, কোটেশন শেষ করবো, কমা এডিশন ব্র্যাকেট স্ল্যাশ এন্টার। তো আমি কি করলাম, এখানে লেখা আমাদের এডিশন ভ্যারিয়েবলটাকে মানে এডিশন টেক্সট আর কি প্রিন্টের মাধ্যমে শো করবে, এবং সেটা আমরা দিয়েছি ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে পরের লাইনটা যেন, যেমন এন্টার দিলে লাইনটা নেমে যায়, ব্রেক হয়ে যায়, ঠিক সেই কাজটা অপারেশনটা করার জন্য আর কি আমি ব্যাকস্ল্যাশ এন দিয়েছি। এবং পার্সেন্টেজ এফটা দেওয়ার একটা কারণ, যেহেতু আমরা ফ্লোট ভ্যারিয়েবলটা নিয়েছি, তো ফ্লোটের জন্য আমাদের পার্সেন্টেজ এফ আমাদের সব জায়গায় দিতে হবে। ঠিক সেম একইভাবে আমি এখানেও পার্সেন্টেজ এফ দেবো, এবং এই প্রিন্টে কোন ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার শো করবে, এডিশনটা যেটা আমি করেছি এ প্লাস বি, সেটা এখানে শো করবে। তো একইভাবে আমরা এটাকে আমরা একইভাবে করে নেবো কপি, এবং দেন এখানে করে দেবো পেস্ট। এবার আমরা শুধু চেঞ্জ করবো টেক্সটের নামগুলো, যেমন এখানে এবার আমরা করবো ডিফারেন্স ডিফারেন্স করে দেবো, এবং এখানে আমরা ডিফারেন্স দেবো ডিপ ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম, এর জন্য দিয়ে দিচ্ছি ডিপ, যেখানে ডিপটা দিয়ে ছিল। ওকে, এবং আবার আমি করে দেবো পেস্ট, এখানে আমরা দিয়ে দেবো মাল্টিপ্লিকেশনের জন্য ইমেল ভ্যালুয়েবল, এবার এখানে একটু চেঞ্জ করবো, এখানে লিখে দেবো মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তারপরে আমরা দেবো ডিভিশন, এর জন্য আমরা দিয়ে দিচ্ছি ডিভিশন ডিভিশন ডিএভি ডিভিশন, সরি একটু বেশি আন্ডু করবো। তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে ডিভিশন। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। এবার আমরা স্ক্রিনটাকে যেটা হোল্ড করে তার জন্য গেট সিএসটা দেবো, শেষ করলাম, আমাদের সেকেন্ড বুকেটটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের কোডটা রেডি হয়ে গেছে। এবারে আমরা রান করব, এখানে চলছে রান করছি। তো আমাদের একটা মিস্টেক রয়েছে, তো দেখে নিচ্ছি আমরা কি মিস্টেক হয়েছে আমাদের ক্ষেত্রে, যে আমাদের কোথাও স্টেটমেন্ট মিসিং আছে, মানে আমাদের কোলনটা দেওয়া হয়নি আর কি। তো আমরা দেখে নেবো যে আমাদের কোথাও কোলনের মিস্টেক গেছে। তো হ্যাঁ, তো আমাদের ফাইনালি কোডটা রান হয়ে গেছে। তো মিটার নাম্বার দিচ্ছি কি, তুই দিচ্ছি 4, সেকেন্ড নাম্বার দিচ্ছি 2, then the addition is 6, difference is 2, multiplication is 8 and division is 2। তো আমাদের বেসিক একটি ভুল না হয়েছিল যে আমরা এডিশন দিয়েছিলাম, বাট এখানে আমাদের যে কোডগুলো সেগুলো কিন্তু আমরা দিয়ে ভুলে গেছি আর কি, বাই মিস্টেক হয়ে গেছে। তো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছেন। তো আমি ওই যে বললাম ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের পর্যন্ত এত দূর, দেখা হচ্ছে পরবর্তী সি প্রোগ্রামিং কোডিং এ, খুব দ্রুতই দেখা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।